বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা মাছের তরকারি রান্না করব, রুই মাছ। এখানে প্রায় 600-700 গ্রাম মাছ আছে। মাছটা ভালো করে ধুয়ে 1 ঘন্টা আগে লবণ আর হলুদ মরিচ মাখিয়ে রেখেছিলাম। মাছটাকে খুব সুন্দর করে ভেজে নিব। মাছটাকে উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। মাছটা রান্না করব, সেজন্য মাছটা অতিরিক্ত ভাজা যাবে না, শক্ত করা যাবে না, যাতে জুসি থাকে ভিতরে, সেইভাবেই ভাজতে হবে। এই তেলে আমি একটু তেল দিয়ে দিচ্ছি, এটা সরিষার তেল। সরিষার তেলটা ফুটে গেলে তারপরে মানে পেঁয়াজ দেন, যাই দেন, মাছ দেন, কারণ এটা একটু সরিষার তেলে একটা গন্ধ থাকে। 2টা পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 2 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ ভরে ভরে, ধনিয়ার গুঁড়া 1.5 চামচ, মরিচের গুঁড়াটা 2 চামচ, স্বাদ মতন লবণ দিয়ে দিব, অল্প একটু পানি দিয়ে নিব। এই তরকারিটা সেদিন আমি রান্না করেছিলাম বাসায়, সবাই খুব পছন্দ করেছে, সেজন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, তাই এটা শেয়ার করছি। মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব, 3-4 মিনিট লাগিয়ে ভালো করে কষিয়ে নেব, 4 মিনিটের মতো। মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখন একটু বড় বড় কাটা 2টা আলু দিয়ে দিচ্ছি, বড় সাইজেরই। ডাটা দিলাম এখানে। আমি আলু এবং ডাটা 2 মিনিটের জন্য একটু কষিয়ে নিব ভালো করে, ঢেকে দিলাম তাই। এখানে যে বেগুন মাঝখান থেকে ফালা দিয়ে তারপর এইভাবে টুকরো করে নিয়েছি, চিকন চিকন কালো বেগুনগুলো, এগুলো। সবজিটা নিজের পছন্দ অনুসারে দিবেন, কতটুকু দিবেন না দিবেন, কতটুকু মাছ রান্না করবেন না রান্না করবেন সেটা তো আপনি নিজে জানেন, সেই হিসাবে সবজিটা দিবেন কম বেশি। বেগুনটা নরম তাই একটু পরে দিলাম। বেগুনটা সাথে এগুলো ভালো করে একটু কষিয়ে নেব। আপনার তরকারিটা যত মানে ভালো যদি ভালো করে কষিয়ে নেন, তাহলে আপনার তরকারিটা খেতে অন্যরকম একটা টেস্ট হবে। ভালো করে কষালেন না, সেটা কিন্তু ভালো লাগে না খেতে। সবজিগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর এখন দিয়ে দেব পানি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখানে প্রায় 500 মিলিগ্রাম পানি দিয়ে দিলাম। এটা সিদ্ধ হতে হবে, ডাটা আর আলুটা, বেগুন তেমনিতে সিদ্ধ হয়ে যাবে। যাই হোক, সবজিটা প্রায় অনেকটা সিদ্ধ হয়ে গেছে, আর এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো একটু ঝোলের ভিতরে এইভাবে এইভাবে চেপে চেপে দিয়ে দিতে হবে। এখানে 1 চামচ জিরার ফাঁকি আছে, এটা হচ্ছে ভাজা জিরার গুঁড়া। কাঁচামরিচগুলো দিয়ে দিব। এখানে একটা টমেটো নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। মাছ দেওয়ার পরে ওইভাবে নাড়বেন না, এভাবে একটু ঝাঁকিয়ে নেবেন। আর এখন এটা আমি ঢেকে দেবো প্রায় 15 মিনিটের জন্য। 15 মিনিট পর আমি আসলাম, তরকারিটা একটু ঝাঁকিয়ে দিচ্ছি। আর এখন ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতাটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন, তাহলে তরকারিটা কিন্তু খেতে অসাধারণ লাগে। যাই হোক, ধনিয়া পাতাটা দিয়ে আমি চুলাটা বন্ধ করে 3-4 মিনিট আবার রেখে দিব, তারপর আপনাদেরকে বেটে দেখাবো। খুবই মজার একটি রেসিপি। এমনি তো আমরা খাই রুই মাছ, একটু ডাটা দিয়ে আলু দিয়ে রান্না করে খেয়ে দেখবেন যে কতটা ভালো লাগে। যাই হোক, খুবই সহজ এবং মজাদার একটি রেসিপি, বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন।
যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।